আসমানে জমিন এই কুরসি আমার জন্য যথেষ্ট নয়। কোন ইমানদার ব্যক্তি, কোন মুমিন ব্যক্তির অন্তর আমি আল্লাহর জন্য যথেষ্ট। মুসলমান, তোমার অন্তর যদি ভালো হয়ে যায়, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জাসাদি মুযগাতান, এই দুনিয়ার মানুষ, তোমাদের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় সমস্ত শরীরটা ভালো হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তামাম শরীরটা খারাপ হয়ে যাবে। আর ওই গোশতের টুকরার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব। নবী আমার অনেক ইবাদত করার কথা বলে দিয়ে যাননি, অনেক তাসবিহ পড়ার জন্য বলে দিয়ে যাননি। রাসূলুল্লাহ অনেক বেশি আমল করার কথা বলে দিয়ে যাননি। হে পৃথিবীর লোকেরা, তোমাদের শরীরের অন্তরটাকে তোমরা ভালো বানিয়ে নাও, অন্তরকে নেক বানিয়ে নাও। অন্তর যার ভালো হয়ে যাবে, যে সমাজের মানুষের অন্তর ভালো হয়ে যাবে, ওই সমাজ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে তৈরি হয়ে যাবে। শ্রেষ্ঠ জাতি যদি হতে চাও, শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও, নিজের অন্তরকে ভালো করো। ইয়োকাহামা জাপানের একটি শহর। এই শহরের মুসলমানদেরকে আনুষ্ঠানিকভাবে খবর দেওয়ার কোন স্পেস দেওয়া হয়নি। পৃথিবীর প্রতিটি জাতি মুসলমানকে ভয় পায়, পৃথিবীর প্রতিটি মানুষ মুসলমানকে ভয় পায়। তার একটা কারণ, তারা বলে যে মুসলমানরা মারধর করে, মুসলমানরা গন্ডগোল করে, মুসলমানরা মারামারি করে। এটা আপনাকে এবং আমাকে দেখে। কিন্তু প্রতিটি দেশের অ্যাডমিনিস্ট্রেশন মুসলমানকে ভয় পায়, কেননা তারা জানে যদি ইসলামকে কোন শিক্ষিত লোক পড়া আরম্ভ করে, ইসলামকে যদি কোন জ্ঞানী লোক পড়া আরম্ভ করে, হয় তারা ইসলামের মধ্যে চলে আসবে, হয় তারা মুসলমান হয়ে যাবে, আর না হলে তারা মুসলমানদের প্রতি আর খারাপ ধারণা রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমান, আপনি আপনার আশেপাশে যত হিন্দু মানুষ আছে, আমি প্রায় বলি আপনি ইসলামকে পড়ুন, পড়ে আমাকে বলুন ইসলামের মধ্যে কি খারাপ আছে। আপনি বলেন মোহাম্মদ 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল, 8 বছরের মেয়েকে বিয়ে করেছিল। আরে ভাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছরের মেয়েকে বিয়ে করেছিল? শ্রীরামচন্দ্র কত বছর মেয়েকে, সীতার বয়স কত ছিল, বিয়ে করেছিলেন? আপনি অবাক হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হোয়াটসঅ্যাপের মধ্যে তারা পাঠিয়ে দিল মোহাম্মদ 8 বছরের মেয়েকে বিয়ে করেছিল, এই লোক সেই লোক। সে মনে করছে ছি ছি ছি, এত বাজে লোক, এত। আপনি সেই লোকটা কোনোদিন জানে না যে শ্রীরামচন্দ্র 4 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রীর বয়স কত ছিল একবার খবর নিন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে বিয়ে করেছেন? আরে ছেড়ে দিন, 100 বছর আগে ব্রাহ্মণ লোকেরা মৃত্যুর ঘাটে গিয়ে মৃত্যুর মুখে বসে কন্যাদান করছে ব্রাহ্মণদের। বাবা, আমার মেয়েটাকে একটু উদ্ধার করে দিয়ে যাও। তো আমরা এটাকে ছোট ভাবব না, এটা ছিল সমাজ ব্যবস্থা। 150 বছর আগে ভারতবর্ষের সমাজে এটা ছিল, অল্প বয়সে মেয়েকে বৃদ্ধ লোকেরা বিয়ে করছে, এটা সমাজ ব্যবস্থা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়ুন, কে ছিলেন মুহাম্মদ? আপনি সহ্য করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে এই ব্যক্তি খারাপ লোক ছিল। আসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে একজন মুসলমান কেমন হবে। আমি বারবার বলেছি, আমার অন্য ধর্মের লোককে নিয়ে চিন্তা নেই। মুসলমান, তুমি বসে আছো। হোসেন ভাই অনেক বড় হাজী সাহেব মানুষ, চেয়ার দেন না, চেয়ার, আরেকটা চেয়ার দেন, এদিকে নিয়ে পাঠিয়ে দেন। আপনি এখানে চলে আসেন। আমার হোসেন ভাই অনেক বড় হাজী সাহেব মানুষ, পয়সা ভালো মানুষ, ছেলেরা পয়সা বানিয়েছে। কি মূল্য আছে আল্লাহর দরবারের? মূল্য কি? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার যদি মূল্য আল্লাহর দরবারে হতো একটা মাছির দানার পরিমাণ, আল্লাহ এই দুনিয়াতে কাউকে পানি দিতেন না, কাফের মুশরিকদেরকে। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া মালউন মালউনিন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহ। পৃথিবী অভিশপ্ত, অভিশপ্তের মধ্যে যা কিছু আছে। এই দুনিয়ার কোনো ভ্যালু নেই অ্যাকর্ডিং টু ইসলাম। হ্যাঁ, থাকতে হয়, পয়সা কামাবো, ঘর বানাবো, বাড়ি বানাবো, ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য নেই। তোমাকে এটা ছেড়ে চলে যেতে হবে। সুতরাং যে জিনিস আমাকে ছেড়ে যেতে হবে, তার জন্য আমি মাথা ব্যথা করবো কেন? কি নিয়ে যেতে হবে? আমার আখলাক যাবে, আমার চরিত্র যাবে, আমার আমল যাবে। জাপানের সরকার মুসলমানদেরকে কবর দিতে দেয় না। মুসলমানরা কেস করলো, কোর্টে মুসলমানরা জিতলো।